কৌশিক করেছিল রুষ্মাঙ্গদ রাজা। কৌশিক করেছিল রুষ্মাঙ্গদ রাজা। কৌশিক করেছিল রুষ্মাঙ্গদ রাজা। দানশীল ধর্ম কর্মে পালন করেন প্রজা। দানশীল ধর্ম কর্মে পালন করেন প্রজা। একাদশী পালন করেন ভক্তি নিষ্ঠারে। একাদশী পালন করে ভক্তি নিষ্ঠারে। একাদশী পালন করেন ভক্তি নিষ্ঠা করে। একাদশী পালন করেন ভক্তি নিষ্ঠা করে। 12 মাসে 24 একাদশী পালন 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 করে। এইভাবে রাজা রুষ্মাঙ্গদ একাদশী পালনের মধ্য দিয়ে তিনি বৈকুণ্ঠ গমনের পথ করলেন এবং রাজ্যের সকলের মঙ্গলের জন্য রাজ্যে ঘোষণা করলেন যাতে তার রাজ্যের সকল প্রজাগণ এই একাদশী ব্রত পালন করেন নিজের মঙ্গলের জন্য। এমনকি 8 থেকে 80 বৎসর পর্যন্ত সকল প্রজাগণকে একাদশী ব্রত পালনের তিনি নির্দেশ দিলেন। রাজার আদেশ পেয়ে ঘোষণা করেন রাজ্যে। ঘোষণা করেন রাজা। রাজার আদেশ পেয়ে ঘোষণা করেন রাজ্যে। একাদশী ব্রত পালন করতে হবে প্রজাগণকে। একাদশী ব্রত পালন করতে হবে প্রজাগণকে। একাদশী পালন করে। একাদশী পালন করে। প্রজার মঙ্গল করে রাখি। একাদশী পালন করে। প্রজার মঙ্গল করে রাখি। হরি হরি বল। একাদশী পালন করে। এদিকে মন্দার পর্বতে সেই মোহিনী তার সুরমূর্ছনা মন্দার পর্বত ভরিয়ে দিচ্ছে এবং একাদশী পালন করার জন্য রাজা আদেশ দিলেন এবং আরো আদেশ দিলেন যদি
রানী কিংবা রাজপুত্র কিংবা আমার কোনো আত্মীয় এই একাদশী ব্রত পালন থেকে বঞ্চিত থাকে, একাদশী পালনের নিয়ম ভঙ্গ করে, তাকে কঠিন শাস্তি পেতে হবে, এমন মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে। এইভাবে সারা রাজ্যে ঘোষণা করে দেওয়া হলো একাদশী পালন সবাইকে করতে হবে। এদিকে মন্দার পর্বতে বসে মোহিনী তার সাধনা করছেন এবং রাজা রুষ্মাঙ্গদ তার পুত্র ধর্মাঙ্গদকে সিংহাসনে বসিয়ে দিয়ে তিনি বিবাহের উদ্দেশ্যে যাত্রা করলেন। মোহিনী মন্দার পর্বতে বসে গাইছেন, বিদেশি মন উদাসী কেন প্রিয় রুষ্মাঙ্গদ রাজা এই সুরের মূর্ছনায় সেই মন্দার পর্বতের উদ্দেশ্যে যা এগিয়ে চলেছেন। দেখলেন মন্দার পর্বতে এক সুন্দর রমণী বসে বসে গান গাইছে এবং তার সুর মূর্ছনায় তিনি মোহিত হলেন। তখন রাজা রুষ্মাঙ্গদ কাছে গেলেন, কাছে গিয়ে তুমি জানি না আছো কোথায়, কাছে আছো জানি না আছো কোথায়, কাছে আছো জানি না আছো আমাকে জানাও আধার পথে আলো দেখা, আমাকে জানাও আধার পথে
হবে আমাকে সেদিন, জানি কত চাইবে যেদিন নামতে হবে আমায় সেদিন। জানি গো আমি চাইবে যেদিন, থামতে হবে আমাকে ওই পাথর চরণ দাঁড়িয়ে যাবে, পাথর চরণ দাঁড়িয়ে যাবে। তাই শুনে যাই বুঝি না বুঝি না এদিকে রাজা রুষ্মাঙ্গদ মোহিনীর কাছে উপস্থিত হয়েছে এবং ভগবান বিষ্ণু নারায়ণ কর্তৃক বিষ্ণু মোহিত মায়ায় করে মোহিনীর পানি প্রার্থনা করলেন, যা ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ চেয়েছিলেন। তাই মোহিনীও রাজি হয়ে গেল। তারা উভয়ে চললেন রাজ্যের উদ্দেশ্যে এবং রাজ্যে গিয়ে তারা মোহিনী সংসার করলেন, বিয়ে করলেন। বিয়ে করার পর পরম সুখে তারা সংসার করছেন। এদিকে রাজা রুষ্মাঙ্গদের প্রথমা রানী সন্ধ্যাবলী গেয়ে চলেছেন। বৃথা জনম গেল হরি ভজন হলো না, শেষের দিনে সজন
তার মোহিনীর মায়ায় আকৃষ্ট হয়ে ভগবান বিষ্ণুর মায়ায় মোহিত হয়ে মোহিনীকে নিয়ে সুখে সংসার করছেন। মোহিনী তার রাজার পদ সেবা করছেন এবং প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় এইভাবে মোহিনী রাজা রুষ্মাঙ্গদের পদ সেবা করছেন। মোহিনীর সেবায় আকৃষ্ট হয়ে আজ রাজা রুষ্মাঙ্গদ বলে উঠলেন, ওগো তুলসী, ওগো রানী, তুমি আমার কাছ থেকে আজ বর মেনে নাও, আমি তোমার সেবায় সন্তুষ্ট হয়েছি। এখানে মোহিনী সুযোগ পেয়ে গেল। মোহিনী বললেন, আমি বর চাইব, বর প্রার্থনা করব, তবে প্রভু আমি আজ এমন সময় তোমার কাছে কোনো বর প্রার্থনা করছি না, যখন আমার প্রয়োজন হবে তখন আমি বর চাইব, তুমি আমার সেই বর মনের আশা পূরণ করবে তো? তখন মোহিনী প্রেমে আবদ্ধ আকৃষ্ট হয়ে পড়ল, হ্যাঁ আমি তাই প্রার্থনা করব। তাহলে তুই সত্যি করো, তুই সত্যি? হ্যাঁ মহারাজ, তুমি আমার মাথায় হাত দিয়ে আজকে তুই সত্য করবো। যে বিপদে পড়েছিলেন রাজা দশরথ, এইভাবে তুই সত্যি করেছিলেন, কিন্তু রানী কইকেয়ী কি প্রার্থনা করেছিলেন? রামের বনবাস এবং ভরতের রাজত্ব। তাই বিষ্ণুর মায়ায় মোহিত হয়ে আজ রাজা রুষ্মাঙ্গদকে এক পাশে বন্ধন করলেন। ঘটনাটা কি ঘটল? একাদশীর দিন রাজা একাদশী পালনের জন্য মোহিনীকেও প্রস্তাব দিলেন, কিন্তু মোহিনী বললেন, মহারাজ আমি আজকে আপনার কাছে আমার প্রার্থনা, আমার যে বর আপনি যার প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই বর আমি চেয়ে নেব। আজ একাদশীর দিন, আমি উপবাস করব, একাদশীর আরাধনা করব, রাজ্যের মঙ্গলের জন্য, প্রজাদের মঙ্গলের জন্য, সবার মঙ্গলের জন্য একাদশী ব্রত পালন করব। তুমিও আমার অর্থাঙ্গনী হয়ে এই একাদশী ব্রততে অংশগ্রহণ করবে, পরম আনন্দ লাভ করব, আমরা সবাই বৈকুণ্ঠে চলে যাব। তখন মোহিনী বললেন, মহারাজ
আমি এবার বর চাইতে পারি। হ্যাঁ মোহিনী, তুমি আমার কাছে বর চেয়ে নাও। মহারাজ, আমার প্রার্থনা এই একাদশীর দিনে আপনাকে আজ অন্ন ভক্ষণ করতে হবে। বলো কোন অপরাধে রাজা বললেন, কঠিন সংকটে। সাজা তুমি দিলে, বলো গো দয়াময়, দয়াময়, বলো গো দয়াময়, কোন অপরাধে রাজা তুমি দিলে, বলো সাজা তুমি দিলে, বলো রাজা ধর্মাঙ্কন করলেন কঠিন বিপদে। তার একটা স্ত্রী প্রার্থনা পূরণ করতে গেলে তাকে নরকগামী হতে হয়। আর প্রার্থনা যদি মঞ্জুর করতে হয় যে একাদশীর ব্রত করে রাজ্যের মঙ্গলের জন্য তিনি আজীবন করে আসবেন, সেই একাদশী ভঙ্গ করতে হবে। হয় নরকগামী, না হয় ব্রত ভঙ্গ। হবে না, ভালো আমাদের হবে না বলছে। আমার ধরে একটু বলছে যে নরক কথাটা, নরক আমাদের পাপী জানা নরকে যেতে হয়। যখন সীতাকে হরণ করলেন, রাবণ রাজা নিধন হলেন রামের হাতে, তখন তার কাছে 3টা শিক্ষা নিয়েছিলেন লক্ষণ গিয়ে। রাবণের 3টা ইচ্ছে ছিল। আজকে যে নরকের কথা আমরা বলছি, রাবণের ইচ্ছা ছিল এই নরকটাকে বুঝিয়ে ফেলার। নরক তিনি কোনো রাখতে চাননি। তার দ্বিতীয় ইচ্ছা ছিল স্বর্গে সিঁড়ি বাঁধার জন্য, স্বর্গে যাওয়ার জন্য সিঁড়ি করে দিলেন। ভজনা সাধনার মাধ্যমে আমাদের স্বর্গে যেতে হতো না। আরো একটা তার প্রার্থনা ছিল, মনের ইচ্ছা ছিল, এই যে লবণ সমুদ্রের জল ভগবান সৃষ্টি করেছেন, এই জল আমরা সবাই জানি লবণাক্ত। মানুষ, জীব জন্তু, পশু পাখি কেউ এই জল ভক্ষণ করে না। তাই তার ইচ্ছা ছিল যদি আমি দধি দিয়ে এই জলকে ছড়িয়ে দধিতে পরিপূর্ণ করে দিই, তবে এই লবণ জল আর খেতে হবে না, দধি সমুদ্র হয়ে যাবে। কিন্তু হাই মিথ্যাতা, নারী শক্তি, ক্ষমতার কথা
হলো, তার মনের ইচ্ছা আর পূর্ণ হলো না। তাই তিনি এই শিক্ষা দিয়ে গেলেন, যদি কোনো শুভ কাজ করবে বলে মনে চিন্তা করো, তবে সে কাজ সত্য করে ফেলা উচিত, যা রাবণের ভাগ্যে জুটল না। এদিকে খবরটা চলে গেল রাজ অন্তঃপুরে। সেখানে বসে আছেন সন্ধ্যাবলী, তার কাছে খবর গেল। ছুটে এলো সন্ধ্যাবলী, তার স্বামী এই দুঃসময়ে অর্ধাঙ্গিনী হিসাবে তার যা করার তিনি এলেন এবং মোহিনীকে তিনি অনুরোধ করলেন, ছোট বোনকে বড় দিদি হিসাবে মোহিনী, তুমি তোমার এই প্রার্থনা পরিবর্তন করো। কিন্তু মোহিনী ভগবান বিষ্ণু নারায়ণের মায়া জালে জড়িয়ে আছে। তিনি সন্ধ্যাবলীর এই আবেদন তার কর্ণ হৃদয় পর্যন্ত পৌঁছাতে পারলেন না। তাই তিনি সন্ধ্যাবলীটাকে দ্বিতীয় কোনো বর প্রার্থনা করতে আবেদন করলেন। অনেক চিন্তা করলেন মোহিনী এবং বললেন, দ্বিতীয় একটা পথ আমার কাছে আছে। যদি একাদশী দিনে অন্ন ভক্ষণ করে একাদশী ব্রত পালন না করাতে চাও, যদি প্রতিকে নরক গামী থেকে উদ্ধার করতে দাও,
তার দ্বিতীয় রাস্তা হচ্ছে রাজা ধর্মাঙ্গদের শিরচ্ছেদ। সন্ধ্যা বলি আই প্রভুর কাছে করুন আবেদন, জানিয়ে রাখছে প্রভু আমার দেওয়া কিছু নেই, প্রভু আমার দেওয়া প্রভু আমার দেওয়া কিছু জানে বিপদের দিনে যদি কেউ দু ফোঁটা চোখের জল দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে, তাহলে ভগবান ভক্ত বেশে এসে ভক্তকে রক্ষা করে। তুলসী জলমাত্রেণ জলস্যেন বা বিক্রিয়তে সমাত্রেণ ভক্তকে ভক্ত বাৎসল্য ভক্তের উদ্ধারের জন্য স্বয়ং নারায়ণ ভক্ত বেশে মর্তে নেমে আসে। একথা মোহিনী জানতে পেরেছে, তাই আকুল স্বরে ভগবানকে ডাকছেন। মায়ের করুণ আর্তনাদ, বুক ফাটা হাহাকার, পিতার নরকগামী, না হয় একাদশীর ব্রত ভঙ্গ, এইরকম একটা অবস্থা চলছে। রাজা ধর্মাঙ্গদ এলেন
সেই স্থানে আমরা এই সন্তান চাই, যে সন্তান বিপদের দিনে তার পিতাকে নরকগামী থেকে উদ্ধার করতে পারে। আমরা দেখেছি যখন নৃসিংহ অবতারে নৃসিংহ দেবতা হিরণ্যকশিপুকে বধ করছেন, ভক্ত প্রহ্লাদ প্রভুর কাছে আবেদন জানিয়েছে, আমি সন্তান হয়ে আপনার কাছে প্রার্থনা করছি, আমার যত পুণ্য তুমি আমার পিতাকে দিয়ে পিতার যত পাপ তুমি আমার পিতাকে রক্ষা করো। তাই আজ প্রভুর কাছে প্রার্থনা করছেন, আমার জীবনের বিনিময়ে যদি আমার পিতা তার সত্য থেকে বঞ্চিত না হয়, সত্য রক্ষা করতে পারে, ধর্ম রক্ষা করতে পারে, তাহলে আমি আমার জীবন পিতার চরণে নিবেদন করলাম। সন্ধ্যাবলী পুত্রের এই কথা শুনে চিৎকার করে উঠলেন, পড়লেন ঘোর সংকটে। একদিকে স্বামী, অন্যদিকে পুত্র। ধর্মাঙ্গদ মায়ের চরণ জড়িয়ে বলল, মা গো, তোমার স্মৃতির সিঁদুর, তোমার হাতের শাখা অক্ষয় রাখতে আমি আমার জীবন দিতে রাজি। মা, তুমি আমায় নিষেধ করো না, তুমি আমাকে অনুমতি দাও। পিতার এই দুর্দিনে পুত্র হিসাবে আমার যা কর্তব্য আমি সেটা পালন করব। সন্ধ্যাবলী পুত্রের এই কথা শুনে অচেতন হয়ে পড়লেন। ধর্মাঙ্গদ সুযোগ পেলেন, পিতা আপনি ডাকুন আপনার ঘাতকদের, আমি প্রস্তুত। কুষ্মাঙ্গদ রাজা মোহিনীকে বারে বারে অনুরোধ করল, কিন্তু ভগবান বিষ্ণুর মায়ায় সৃষ্ট মোহিনী দ্বিতীয় কোনো বর প্রার্থনা করলেন না। তিনি তার প্রতিজ্ঞা থেকে অনড় থাকলেন। ডাকা হলো ঘাতকদের, খড়গ হাতে এলো। ধর্মাঙ্গদকে মশানে নিয়ে যাওয়া হলো। ঘাতকেরা খড়গ হাতে চলছেন, ধর্মাঙ্গদ প্রস্তুত। মহিন সন্ধ্যাবলী অচেতন অবস্থায়। এমন সময় তরমাল করে দেখো বৈকুণ্ঠের আসন, তরমাল করে দেখো বৈকুণ্ঠের আসন। লক্ষ্মীনারায়ণ দেখা করে মশায়, এইভাবে যখন গোলকবৃন্দাবনে যেখানে লক্ষ্মী নারায়ণ সাহিত্য আছে, বৈকুণ্ঠ তরমর করছে লক্ষ্মী নারায়ণ, বলছে প্রভু আজ তোমার এক ভক্ত মৃত্যু তার জীবনের বিনিময়ে পিতার সত্য রক্ষা করতে যাচ্ছে, তুমি যাও তোমার ভক্তকে রক্ষা করো।
ভগবান বিষ্ণু বললেন, পিতার সত্য, রাত্রে রামচন্দ্র বনে গিয়েছিলেন। এটা সত্য ধর্ম পালন করা পৃথিবীর যতদিন আছে সত্য ধর্ম, মুনি ঋষিদের বেদ বাক্য এসব কোনো লঙ্ঘন হতে পারে না। আমি ওখানে যেতে পারবো না। তখন লক্ষ্মী দেবী মা, মায়ের জাতি, মায়ের কতটা স্নেহ মমতা সন্তানের প্রতি থাকে, তখন বললে তুমি না যেতে পারো, আমি আমি এই মুহূর্তে ভক্তকে রক্ষার জন্য আমি মরতে যাচ্ছি আমার ভক্তকে রক্ষা করার জন্য। ভক্ত বেশে মরতে ছুটে এলেন এবং যেই মুহূর্তে ঘাতকেরা রুষ্মাঙ্গদ রাজাকে শিরচ্ছেদ করতে উদ্যত, সেই মুহূর্তে খড়বাতি ধরলেন। খড়গ ধরে বৈকুণ্ঠে নিয়ে চলে গেলেন। তাই ভগবান যুগে যুগে ভক্তের রক্ষা করার জন্য মরতে নেমে আসেন, এটা আমরা শাস্ত্রে পাই। কৃষ্ণ হরিকে কোথাও খুঁজতে যেতে হবে না, দুপটা চোখের জলে যদি আমরা ডাকি, ভক্ত মরতে নেমে এসে ভক্তকে রক্ষা করে। কোথায় কৃষ্ণ, কোথায় হরি, কোথায় ভগবান, কোথায় কৃষ্ণ, কোথায় হরি, কোথায় ভগবান, কোথায় কৃষ্ণ, কোথায় হরি, কোথায় ভগবান, কোথায় কৃষ্ণ, কোথায় কদম ভরে ডাকলে তারে, মদন ভরে রাখলে তারে, কদম ভরে ডাকলে তারে, মদন ভরে রাখলে তারে, পাবি রে ক্ষমা। কোথায় কৃষ্ণ, কোথায় হরি, বিপদ কালে চোখে জলে কাঁদে যদি প্রাণ, বিপদ কালে চোখের জলে কাঁদে যদি প্রাণ, বিপদ কালে চোখের জলে কাঁদে যদি প্রাণ, বিপদ কালে চোখের জলে কাঁদে যদি প্রাণ। ভক্ত বেশে মরতে নেমে, ভক্ত বেশে মরতে নেমে আছে ভগবান। কোথায় কৃষ্ণ, কোথায় হরি, কোথায় এইভাবে ধর্মাঙ্গদ তার পিতাকে সত্যের হাত থেকে, সত্য থেকে বাঁচালেন এবং সারা পৃথিবীর ধর্ম সত্য সবকিছু ঠিক থাকলো এবং এইখানে ভক্ত এবং ভগবানের মিলন হলো। আর শুধু ভক্তবৃন্দের চরণে আমি নিবেদন একটু জানিয়ে রাখছি, আমার নিজের প্রচেষ্টায় শাস্ত্র থেকে চয়ন করে এই একাদশী পালাখানি আমি রচনা করেছি। হয়তো অনেক ভুল ত্রুটি থাকবে, কৃষ্ণ নাম হরি নামে বর্ণনা করা আমার পক্ষে সম্ভব নয়, তাই আপনাদের চরণে নিবেদন, নিজের ভাই বন্ধু এবং
ছেলে মনে করে আমাকে ক্ষমা করবেন। এই পালাখানির যে সকল গান কীর্তনাঙ্গিক গান রচনা করা হয়েছে সেগুলি আমার একজন বন্ধুস্থানীয় শিক্ষক যুগল কিশোর মাইতি পশ্চিম মেদিনীপুর সবং খাগড়াগড়িয়া গ্রামে গানগুলি সুরারোপিত করেছেন। কয়েকটি মহাজন পদ বাদ দিলে সমস্ত গানগুলি নিজস্ব রচনা, নিজস্ব চেষ্টা প্রচেষ্টা। আপনাদের চরণে এই কটি কথা নিবেদন রাখলাম, আপনারা আশীর্বাদ করবেন। আপনাদের আশীর্বাদ পাথেয় করে আমি আমার আগামী চলার পথ সুগম করব। জয় নিতাই, জয় গৌধরী, জয় রাধে। হরি বল 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 হরে কৃষ্ণ। আরেকটি কথা যেটা অপরাধ মার্জনা করবেন, ক্ষমা করবেন। আমার সঙ্গে যারা সংগত করলেন, আমার সম্প্রদায়, তারা আমার স্থানীয় সবাই, তাদের প্রচেষ্টা অকুণ্ঠ সহযোগিতা ছাড়া আমি যেটুকু পরিবেশন করতে পারতাম না। আমার সঙ্গে আছেন সেই প্রসিদ্ধ সুরকার শিক্ষক যুগল কিশোর মাইতি, যিনি বেহালা বাজাচ্ছেন, এবং সুখলে আছেন আমার গুরুদেব সুকুমার পণ্ডা মহাশয়। দীর্ঘদিন এই শিখলের তিনি বিভিন্ন বড় বড় কীর্তনের সঙ্গে সংগত করেন। কেবল আমার বাড়ির পরিচিত কাছের গুরুদেব বলেই তিনি আমার এই সামান্য অনুষ্ঠানে তাকে আমি পেয়েছি, সহযোগিতা করেছেন। আর আছেন পিন্টু ভূঁয়া, যিনি আজকে হারমোনিয়াম সংগত করলেন, হারমোনিয়াম করলেন। তিনি একজন রোনাল্ড বাদক, বড় বড় আসরে তিনি থাকেন। তার এই সময় লকডাউনের জন্য ফাঁক পেয়েছিল বলেই তিনি আমাকে সহযোগিতা করলেন। সঙ্গে আছেন বিশ্বজিৎ, যিনি রোনাল্ডে বসেছেন, তিনিও একজন হ্যান্ডার এবং রোনাল্ড, তিনিও আমাকে অকুণ্ঠ সহযোগিতা করেছেন। তাদের সহযোগিতার কাছে আমি চিরঋণী। সাউন্ডে এখানে যিনি সাউন্ড এবং ধ্বনি দিয়েছেন, তিনি আমার এই পশ্চিম মেদিনীপুর সবং থানার খাগড়াগড়িয়া গ্রামের মাধব মাইতি, তিনিও আমাকে সহযোগিতা করেছেন। সঙ্গে এবং জুড়ি যিনি আছেন, তিনি শান্তনু বেড়া, বাড়ি নিশ্চিন্তা খাগড়াগড়িয়া সবং পশ্চিম মেদিনীপুর। তিনিও একজন শিখল বাদক হলে তিনি বিভিন্ন কীর্তন গানে যান, কিন্তু আজকে তাকে পেয়েছি, তিনি আমার এই সামান্য গানে জুড়ি বাটি দিয়ে সহযোগিতা করেছেন। তাই সবার কাছে আমি ঋণী। আপনাদের কাছে এটুকু বলে আমার ক্ষমা প্রার্থনা করে শেষ করছি। জয় নিতাই, জয় গরু হরি নিতাই গৌর প্রেমানন্দে হরি। কৃষ্ণ কৃষ্ণ শুধু সে কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ Bye.
শৈল পুরাতে সগবসনি তুমি কে সঙ্গীত হারি তুমি কে সঙ্গীত হারি কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Krishna 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 Hare Hare
Hare Hare